হিসাবে গণ্য করবো আমরা। এখানে প্রতিদিন হলে 100 টাকা করে যাতায়াত ভাতা পাবে, 600 টাকা আমরা রেভিনিউ বাবদ 10 টাকা কেটে নিব। আর এখানে একটা সরকারি সার্টিফিকেট পাবে, যেটা হলো এই সার্টিফিকেট দিয়ে পরবর্তীতে যুব উন্নয়ন থেকে ঋণ নিতে পারবে। এই ঋণের সিলিংটা হলো আমাদের আগে 40,000 টাকা ছিল, এটা বাড়িয়ে 1 লক্ষ টাকা পাবে। বিভিন্ন ধাপে ধাপে এই ঋণটা পাবে। প্রশিক্ষণ দেওয়ার পরে বেশি হলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প গ্রহণ করবে। এই প্রকল্প যদি লাভজনক হয় তখন আমরা ঋণের আওতায় তাদেরকে নিয়ে আসবো। এটাই সংক্ষিপ্তভাবে আমার কথা। আর এছাড়া যা হলো ডি স্যারই বলবেন, আমি আন্তরিকভাবে ডি স্যারকে হলো কৃতজ্ঞতা প্রকাশ করছি যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে, যে স্যার হলো অনেক প্রোগ্রাম করেছেন আজ, তারপরেও আমার এই ট্রেনিংটা এসে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করার যে ভূমিকা নিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাগল পালন প্রশিক্ষণ কর্মসূচি উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার শ্রীপুর, যুব উন্নয়ন কর্মকর্তা শ্রীপুর, আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালক সুমন মজুম পরিচালক, এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি, এবং আপনারা যারা প্রশিক্ষণার্থী এখানে আছেন, আসসালামু আলাইকুম। আসলে মানে একটু সময়টা হয়ে গেছে, তাই না? আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আমি এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের আসলে অনেকগুলো প্রোগ্রাম ছিল, এই জন্য মানে করতে করতে খুব আপনাদের অসময় হয়ে গেছে। তো আমরা সেদিন মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। আপনাদের যেটা প্রশিক্ষণ যুব উন্নয়ন অফিসার মানে কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার বলেছেন ইতিমধ্যে যে, এবং আপনারাও জানেন যে আসলে আপনারা যেখানে এখানে আসছেন যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে। এই যেমন এটা ছাগল পালন কর্মসূচি আছে, তাদের সেলাই আছে, তাদের ওই যে কম্পিউটার আছে, ড্রাইভিং আছে, যেটা ড্রাইভিং তো বোধহয় উপজেলায় হয় না, ড্রাইভিং জেলা কার্যালয়ে হয়। তারপরে বোধহয় রান্নারও একটা আছে, তাই না? রান্নারও প্রশিক্ষণ আছে, নানা ধরনের প্রশিক্ষণ এদের আছে। তো আপনারা এই প্রশিক্ষণে আপনারা আগ্রহ দেখিয়েছেন, এই জন্য আপনারা এই প্রশিক্ষণে আসছেন। আপনারা একটা জিনিস চিন্তা করেন, সরকার আপনাদেরকে এই যে আসা যাওয়ার একটা খরচও দেবে 6 দিনের জন্য, আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, একটা সার্টিফিকেট দিচ্ছে, এবং আপনারা যারা এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে যদি আপনারা আগ্রহী হন, তাহলে আপনাদেরকে ক্ষুদ্র ঋণেরও ব্যবস্থা করা হচ্ছে, এবং ঋণের সিলিংটাও কিন্তু এখন অনেক বাড়িয়েছে। এখন বোধহয় 1 লাখ টাকা পর্যন্ত দেওয়া যায়। আগে এটা 30 ছিল না 35 ছিল, 40 ছিল, 40,000 ছিল, সেটাকে বাড়িয়ে এখন 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তো সরকারের তরফ থেকে কিন্তু আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে, যে আপনারা যারা যুবক আছেন, যারা এরকমের কর্মের জন্য আপনারা কর্মমুখী, কর্মের জন্য আপনারা বা চাকরির জন্য আপনারা, তারা চাকরি বাকরি না করে আমরা যদি নিজেরা উদ্যোক্তা হই, আমরা যদি নিজেরা নিজেদের কর্মের সংস্থান করি, এবং আমরা একসময় দেখা যাবে যে আপনারা অনেকেরই পাবেন এরকম, মাগুরাতেই অনেক আছে, আমি কয়েকজন এসে গিয়েছি যে যারা ক্ষুদ্র থেকে শুরু করেছিল, তারা এখন মানে অনেক বড় পরিসরে তারা তাদের যে কার্যক্রমটাকে আপনারা সম্প্রসারিত করেছে। তো এইটাও এখানে যেটা হয়েছে যে আপনারা যে কার্যক্রম এখানে প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণটা মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আপনারা শেখার চেষ্টা করবেন। জীবনে মানে আপনাদের যদি মানে নানাবিধ আপনাদের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি বেছে নিতে পারবেন যে আপনি আসলে কোন পেশায় বা কোন কাজটা করবেন। আপনি ধরেন এখানে আজকে ছাগল পালন প্রশিক্ষণ নিচ্ছেন, আপনাদের নিশ্চয়ই আরও অন্যান্য বিষয়ে আপনাদের ধারণা আছে, আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আমরা কোন প্রশিক্ষণটা আমাদের জন্য সামনের দিনে আমাদের কাজে লাগবে। তো এই যে প্রশিক্ষণটা আপনার সরকার দিচ্ছে, মনোযোগ দিয়ে আপনারা শেখার চেষ্টা করবেন। আমরা আশা করি যে এই প্রশিক্ষণের মাধ্যমে ছাগল পালন, এটা কিন্তু মানে এই ছাগল পালনের এই প্রশিক্ষণটা কিন্তু দীর্ঘদিন যাবত চলে আসছে। আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই প্রশিক্ষণটা অনেকদিন যাবতই আছে, এবং এটা অনেক লাভজনক একটা কর্মসংস্থানের মধ্যে পড়ে। তো এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিজেরা উপকৃত হবেন, এবং আপনারা এখান থেকে শিখে গিয়ে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে আপনারা যদি এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে আপনাদের যে এটা শুধু যুব উন্নয়ন নয়, আপনি ওই যে সমবায় আছে আর আমাদের অন্যান্য যে অধিদপ্তর আছে, সেখান থেকে আপনারা এখানে লোন নিতে পারবেন। আপনার যদি সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু সরকারের যে অন্যান্য যে অধিদপ্তরগুলো আছে বা বিভিন্ন এনজিও আছে, সেই এনজিও থেকেও আপনারা এই ঋণের সংস্থান হবে। তো সর্বোপরি হলো যে এই মানে আপনাদের দুইটা জিনিস দরকার, একটা হলো আপনাদের জ্ঞান দরকার, মানে প্রশিক্ষণ দরকার, আর একটা আপনাদের মূলধন দরকার। দুটারই কিন্তু ব্যবস্থা সরকারের তরফ থেকে কিন্তু করে দিচ্ছে। তো এখন হলো যে আপনার আগ্রহ কতটুকু। আপনি যদি আগ্রহ থাকে, তাহলে আপনি হয়তো বা এখানে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যদি আগ্রহ না দেয়, তাহলে আপনাকে আসলে কেউ ঠেলেও আপনাকে সামনে উঠাতে পারবে না। আপনাকে ওঠার জন্য আপনাকে সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। সেই জন্য যেটা হলো যে সিঁড়িটাকে মসৃণ করার দায়িত্ব হলো সরকারের, সেটা সরকার করে দিচ্ছে। এখন স্টেপ বাই স্টেপ আপনাকে উপরের দিকে আগাতে হবে। আপনি যদি নিজেকে দৃঢ় মানে কনফিডেন্স মনে করেন যে না, আমি এখানে উপরে উঠতে পারবো, উপরে যেতে পারবো, তাহলে সরকারের যে সহযোগিতা আছে, সেই সহযোগিতা আপনি উপরে উঠতে পারবেন। তো যাই হোক, আমরা